আসসালামু আলাইকুম। ডায়েরি করা অসাধারণ একটা আ অভিজ্ঞতাও হতে পারে। আবার অনেক সময় ডায়েরি করাটাই একটা ভালো অভ্যাস হতে পারে। অভিজ্ঞতা কেন বললাম ডায়েরি করাটা? দেখুন, আপনি যখন কোনো কিছু আজকে লিখে রাখবেন, এটা কয়েকটা বছর পরেই কিন্তু সেটা ইতিহাস হয়ে যাচ্ছে। বর্তমান ইতিহাস যারা পড়েন তারা এটা ভালোভাবে রিলেট করতে পারবেন যে ইতিহাসের মূলত একটা এরকম একটা তত্ত্ব আছে যে বর্তমানের ঘটনা ভবিষ্যতের জন্য ইতিহাস। এরকম একটা কিছু একটা থাকে। যাই হোক, আমি ইতিহাস পড়েছি অনেক আগে। সে বিষয়ে আজকে কথা বলব না। আজকে কথা বলব হচ্ছে ডায়েরি করে নিয়ে। দেখুন, আমি আমার কিছু ডায়েরি আপনাদের দেখাবো। এটা একটা জাস্ট প্যাড খাতা আমরা বলি সাধারণত। এটা আপনার নীলক্ষেত বলেন, তারপর হচ্ছে বাংলা বাজার, রাস্তায় কিনতে পাওয়া যায়। যখন আরকি আমি এটা করেছিলাম আরকি, এই ডায়েরিটা আমি ব্যবহার করেছিলাম ২০১৯ সালে। তখন আমি নিজে এরকম স্টিকার বানাইয়ে আরকি এরকম আ মেরে রাখতাম যে এটা আমার ডায়েরি, হ্যাঁ? তারপর এইটা হচ্ছে, এটা একটা সাধারণ একটা ডায়েরি, ভিআইপি। তারপর হচ্ছে এটাও একটা সাধারণ ডায়েরি। এই যে আরেকটা আছে, এটা অসাধারণ একটা ডায়েরি বলবো আমি এটা। কারণ এই ডায়েরির ডিজাইনটা, এটা একটা কোম্পানির ডায়েরি। এটাও হচ্ছে আমি নীলক্ষেত থেকে কিনেছি। এই কোম্পানির ডায়েরিটা ভালো লাগে কিন্তু, এই যে এখান থেকে চেইনের বিষয়টা, আবার এটা আটকানো যায়। এই ডায়েরিটা নিয়ে আমি কথা বলেছিলাম সম্ভবত। এই ভিডিওটা আপনি যখন দেখছেন, ধরে নিচ্ছি আজকে ১২ তারিখ। যাই হোক, ১২ তারিখ হলে আজকে সেপ্টেম্বর মাসের ১২ তারিখ ২০২৪ সাল। এই দিনে কি ঘটনা ঘটেছে আপনার সাথে, একদম আপনার সাথে একদম, চাইলে আপনি দেশের পরিস্থিতিও লিখতে পারেন। চাইলে আপনি আ কোনো বিশেষ অঙ্গনের ইও লিখতে পারেন। আর আপনার সাথে কি ঘটেছে সেটাও লিখতে পারেন অ্যাজ এ দিনলিপি হিসাবে। দেখুন, তাহলে হবে কি, যখন ২০২৫ সালের এই দিনে আপনি যখন এইটা পড়বেন আপনার নিজের ডায়েরিটা, দেখবেন নিজের ভিতরে নতুন কিছু করার জন্য একটা উম কি বলবো? নতুন কিছু করার জন্য আপনার দেখবেন কি দারুণ আইডিয়া আপনার মাথায় আসছে। ডায়েরি লিখুন, আইডিয়া জেনারেট করুন। একদম বলে দিচ্ছি। আপনি আপনার মাথায় অনেক চিন্তা থাকে। আপনি একজন স্টুডেন্ট, দেখবেন কি আপনার মাথায় এখন চিন্তা আসছে যে আমি এখন ব্যবসা করতে যাবো। তারপর আপনি একজন টিচার, আপনার মাথায় এখন চিন্তা আছে আমি যদি একটু ফ্রিল্যান্সিং করতে পারতাম। আ এরকম বিভিন্ন আইডিয়া কিন্তু একজন মানুষের মাথায় আসে। আপনি ওই আইডিয়াটা নোট ডাউন করে ফেলুন আজই। এই ডায়েরি প্রসঙ্গে যখন কথা বলছি, তখন আমি আমার একজন শিক্ষকের নাম অবশ্যই এখানে স্মরণ করব। তার নাম হচ্ছে ক্যাথরিন পেরুভিশন ম্যাডাম। তিনি আমাকে বিভিন্নভাবে যে আমি লিখি, লিখে তাকে দেখাই এবং তিনি বেশ অনুপ্রেরণা দেয় এবং লিখতে বলেন, প্রকাশ করতে বলেন। একদিন একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি। একদিন হয়েছিল কি, আ অফিসে একটা কাজে, তার অফিসে গিয়েছিলাম। তখন আমার ডায়েরি থাকে, ছোট আরকি ডায়েরি। ঐদিন আমার ওই ডায়েরিটা নিতে মনে নেই। তারপর আমি ফোন বের করে এরকম ম্যাম যা বলছে আমি চেষ্টা করছিলাম যে শুধু লিখবো আরকি, কি পয়েন্টগুলো। ম্যাডাম তো মানে একটু রাগই করলেন যে, "অ্যা আপনি খাতা কলম বা কাগজ নিয়ে আসেননি কেন?" দেখুন, তিনি কিন্তু ডায়েরি লিখতে উদ্বুদ্ধ করছেন। অবশ্য এর আগেই আমার কিন্তু ডায়েরি লেখার একটা অভ্যাস। আ আপনারাও এই অভ্যাসটা যদি না থাকে, আজই শুরু করে ফেলুন। নীলক্ষেত যান, বাংলা বাজার যান, বা আপনি যে কোনো স্টেশনারি দোকানে যাবেন না কেন, ডায়েরি পেয়ে যাবেন। একটা ডায়েরি কিনে সেটায় আজ থেকে লিখতে শুরু করুন। হ হতে পারে আজকে কোনো আপনার লেখা নেই, তাতে কি? আপনার আজকে কোনো লেখা নেই, তাতে কি? আপনি ঐদিন একটা স্কেচ করুন। সেটা হতে পারে আপনার পেন্সিল দিয়ে, কলম দিয়ে, ওই ডায়েরির একটা পাতায় একটু করুন। কিছু একটা লিখুন, আঁকিঝুঁকি করুন। দেখবেন ভালো লাগবে। আমার যে ডায়েরিগুলো এইখানে আমার কোনো লেখা নেই। আ লেখা থাকলেও কোনো গুরুত্বপূর্ণ আমার লেখা নেই। তবে হচ্ছে এই ডায়েরিতে আমার যে শিক্ষকরা আছেন, সেই শিক্ষকদের কথা আছেন। একদম ১ম যে লেখাটা আছে এই ডায়েরির, সেটা হচ্ছে আমার আম্মু লিখেছেন এবং তারপরে আমার যে কলেজ শিক্ষক আছেন, তারা আরকি লিখেছেন। তবে আমি এই ডায়েরিতে আমার যত শিক্ষকরা আছেন, তাদের লেখা লিখে রাখবো। মানে তাদের লেখা বলতে কি, আমি কিভাবে বুঝাই? মানে তারা আমার সম্পর্কে কিছু একটা লিখে দেবে। আমরা বলি না, Facebook এ বা YouTube এ কমেন্ট করেন, হ্যাঁ? এরকম আরকি। এটা হচ্ছে কমেন্টের একটা ডায়েরি। এটাই মূলত হচ্ছে, আমি এটা শুরু করেছিলাম আমার কলেজ জীবনে ২০২২ সালে। তখন আমার যে কলেজ শিক্ষকরা আছেন, একদম লাস্ট দিন, বিদায়ের দিন, সবাই আরকি যখন ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমিও অবশ্য ছবি তুলেছি টিচারদের সাথে।
তবে ওই সময়টায় আমি করেছিলাম কি, শিক্ষকদের কাছে ডায়েরিটা নিয়ে গিয়েছিলাম এবং তারা আমার সম্পর্কে বিভিন্ন লেখা লিখে দিয়েছেন। আমার যখন হয় কি একদম মন খারাপ হয়ে যায়, তখন আর কি আমি এখান থেকে আর কি তাদের লেখাগুলো পড়ি এবং ভালো লাগে। যেহেতু বললাম শিক্ষকদের কথা আছে। আর এই ডায়েরিটা হচ্ছে আমার এডমিশন টাইমের একটা ডায়েরি এটা মূলত। আর হচ্ছে এই ডায়েরিতে আমি বিভিন্ন জ্ঞানগর্ভ কথা আছে না, মানে বিভিন্ন পড়তে গিয়ে দেখবেন কি একটা বই যখন আমি নতুন পড়ছি, আমার কাছে বেশ নতুন নতুন শব্দ ও আসছে, আমি সেটা জানছি না, এই শব্দটা আমি এখানে লিখে রাখতে পারি। তারপর হচ্ছে ভালো একটা উক্তি মাথায় আসলো, সেই উক্তিটা আমি লিখে, মাথায় সরি না, বইতে বইতে আসলে সেই উক্তিটা আমি এখানে লিখে রাখলাম। দেখবেন এর ফলে ওই বইটা হয়তোবা ১ দিন ২ দিন ১০ বছর পরে ওই বইটা আমার মনে থাকবে না। কিন্তু এই ডায়েরিটা যখন দেখব, ওই ডায়েরির ওই লাইনটা, ওই বইয়ের ওই লাইনটা যখন দেখব, দেখবেন কি ওই বইটার সম্বন্ধে আমার বেশ ভালো একটা ধারণা তৈরি হয়ে গেছে। মূলত এইজন্যই আরকি ডায়েরি লেখা। আর এটা তো বলেছিলাম হচ্ছে আমার একদম ২০১৯ সালের ডায়েরি। তখন আমি স্কুলে পড়ি। আমাদের এক শিক্ষক মোহিত স্যার, তার বাবা মারা গিয়েছিলেন এবং তার বাবা মারা যাওয়াতে হয়েছিল কি আমাদের যে পরের দিন, ওইদিন আরকি স্কুলে আমরা কয়েক মিনিট যেন নীরবতা পালন করেছিলাম। এটা আমি এখানে লিখে রেখেছি। একটা পেজ, অন্য একটা ডায়েরির। এটা হচ্ছে আমার আম্মুর একটা ডায়েরির একটা পেজ। এখানে হচ্ছে আমাদের এই যে কয় ভাই-বোনের আরকি ৩ ভাই-বোনের জন্ম তারিখ লেখা, কি বার হয়েছে বাংলায়, ইংরেজি তারিখ, বাংলা তারিখ এবং বার কি বার হয়েছে সেটা এখানে লেখা আছে। সিরিয়াল বাই সিরিয়াল। এরকম ডায়েরিগুলো যখন এই পেজটা আমি, এটা তো জাস্ট একটা আপনার কাছে এখন একটা কাগজ। কিন্তু আমার কাছে এটা কি বলবো? অসাধারণ, অনেক অসাধারণ একটা কাগজ। এবং এটা আমি যখনই দেখি তখনই আমার ৩ ভাই-বোনের কথা মনে আসে এবং তাদের সম্পর্কে স্মৃতিচারণ করি যে তাদের জন্ম এই তারিখ, আমার জন্ম এই তারিখ। মানে এরকম একটা বিভিন্ন কাহিনী হয়ে থাকে। যেমন এই ডায়েরির এই পেজটা আমি যেখানে পেয়েছি সেটা হচ্ছে আম্মুর একটি পুরাতন ডায়েরি এবং ডায়েরিটার উপরে লেখা ছিল মিসেস মাসুমা মান্নান। আমার আব্বুর নাম হচ্ছে আব্দুল মান্নান হাওলাদার। আ আ মাসুমা মান্নান, এইটা আরকি এখানে ডায়েরিতে তার নাম দিয়েছে উপরে। তারপর হচ্ছে এই তথ্যগুলো লেখা। তারপর আমার আম্মু একদিন আমাকে একটা স্টোরি শেয়ার করেছিল তার শিক্ষা জীবনের। সেটা আমি এখানে ছোট করে লিখে রেখেছি। এরকম আরকি হয়ে থাকে বিভিন্ন ঘটনা। এগুলো হয় কি পরবর্তী সময়ে আপনার নিজের ভালো লাগা কাজ করবে। যখন আমি আমি এখন ২০১৯ সালের, এখন চলে ২০২৪ সাল। আমি যখন ২০১৯ সালের একটা লেখা এখন দেখছি, আমার কাছে ভালো লাগছে যে আমার হাতের লেখা এত বাজে। আমি এরকম, এরকম লিখতাম। ভালো লাগছে, মানে কি ভালো লাগা এটা আমি কিভাবে বুঝবো আমি বলতে পারছি না। তাই আমি আপনাকে অনুরোধ করব, আপনি এই মুহূর্তে এই ভিডিওটা দেখে থাকেন। আপনি যদি এই মুহূর্তে ডায়েরি করা আগে থেকেই শুরু করেন, তাহলে তো আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাই। আর যদি আপনি এখনো ডায়েরি না করেন, তাহলে আমি আজই বলব নিয়ে আনেন এবং সেটা লিখতে শুরু করুন। তারপর এই একটা ডায়েরি, এটা হচ্ছে এই যে আমি বললাম একটা প্যাড খাতা। এটা মূলত আমার একটা কলেজ লাইফের। এখানে আমি কি লিখেছি? এখানে বিভিন্ন বিষয় লেখা হয়েছে। এটা কোনো ঠিক নেই। যেমন আমি 10 মিনিট স্কুলে যখন আরকি আ সর্বপ্রথম 10 মিনিট স্কুলে যুক্ত হই, এই তারিখটা ছিল ২০২২ সালের জানুয়ারি মাসের ২০ তারিখে। এই যে তারিখই গত সপ্তাহে আমি যখন ইসে গেলাম ওই যে ফার্ম গেটে, ওখানে আরকি দেখলাম 10 মিনিট স্কুলের বিভিন্ন যে ব্যানারগুলো আছে না? ব্যানার টানানো। মানে তারা এখন অনলাইনে নেই। 10 মিনিট স্কুল এখন কিন্তু আ আউটডোর বা একদম আউটডোরেও সেবা দিচ্ছে। আপনি সেগুলো নিতে পারেন কিন্তু চাইলে। 10 মিনিট স্কুল থেকে ঘুরে আসতে পারেন। পান্থপথে মেবি হয়েছে একটা কি বলে তাদের সেন্টার এবং তাদের তো মিরপুরের ওদিকে আছেই। কিন্তু এই পান্থপথ অর্থাৎ আনন্দপুর থেকে এদিকেও একটা তাদের সেন্টার খোলা হয়েছে। সেটার একটা বিলবোর্ড দেখছিলাম। ভালো লাগছে। আ এই ডেটটা হচ্ছে ১৪/৪/২০২২। আশা করি দেখতে পাচ্ছেন এই যে। হ্যাঁ। এখানে এই ডেটটাও আমার লেখা না, আর এই যে এই লেখাটাও আমার না। এইটা আমার ওই কলেজের ডায়েরিতে। মানে ওই যে সবকিছু লেখি এই ডায়েরিতে। এখানে আমার একজন শিক্ষক গাজী সামিয়া সুলতানা ম্যাডাম, তার আরকি ছেলে আরশ। আরশ ওর নামটা লিখে দিয়েছে। আমি ওকে বলেছি যে আ ডায়েরি লেখো, ডায়েরি লেখো। মানে এইটা হাতে ছিল তো। ওইদিন আরকি ওকে অনেক জ্ঞান-ট্যান দিয়েছি মোটামুটি। তারপরও ডায়েরি নিয়ে
আর কি, এই যে ওর নামটা লিখেছি আমি, এটা রেখে দিয়েছি যে কারণ এটা ও এখন ওরা ম্যাডামরা এখন কানাডায় থাকেন, আরশ এবং আরব, ওরাও হচ্ছে কানাডায় থাকে। হতে পারে কোনো এক সময় যখন বাংলাদেশে আসবে তখন আমি এই পেজটা ছিঁড়ে দেবো, ভালো লাগবে ওর। কারণ ও অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট ছিল আস্তে আস্তে তো বড় হচ্ছে, তাই না? মানে এইটাই হচ্ছে ডায়েরির মজা। আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন যে ডায়েরি আপনি যদি আজকে লিখেন, আগামী দিন বা সামনের ১ মাস ২ মাস পরে সেটা আপনার কাছে ইতিহাসে হিসেবে ধরা দেবে। হ্যাঁ, এখন বলতে পারেন আপনার ইতিহাস দিয়ে আমি ইমরান কি করব? ভাই, আপনার ইতিহাস হয়তোবা আমার কাজে লাগবে না। কিন্তু দেখুন, আপনার ইতিহাস যখন আপনি একটু ঘাটাঘাটি করবেন না, আপনার নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি আসবে। আশা করছি সেটাই হচ্ছে ডায়েরি লেখার একটা পজিটিভ দিক। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক কথা বলে ফেললাম। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমি সাধারণত ইউটিউব ছাড়া অন্য কোথাও অ্যাক্টিভ নেই। হ্যাঁ, অ্যাক্টিভ আছে, আপনি লিঙ্কডইনে আমাকে পেতে পারেন। আমি সেই লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।